প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট আপার প্রাইমারি থেকে। বন্ধুরা, আপনারা কি ইন্টারভিউ বঞ্চিত কিংবা আপনি কি ইন্টারভিউ বঞ্চিত? টেট পাস ট্রেন্ড, তবে উঠে আসছে গুরুত্বপূর্ণ বার্তা, সঙ্গে থাকছে কোর্টের আর্জেন্ট মামলার খবর। বন্ধুরা, এই ভিডিওতে সবটা তুলে ধরছি, আর্জেন্ট ভিত্তিতে ভিডিওটা ক্রিয়েট করা। ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে ফোকাস করি। বন্ধুরা, আপনি কি ইন্টারভিউ বঞ্চিত? টেট পাস ট্রেন্ডের জন্য গুরুত্বপূর্ণ বার্তা ইতিমধ্যেই উঠে এসেছে ইন্টারভিউ বঞ্চিত তথা বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে। অবশ্যই তারা 900তম দিনের মাইল ফলক ছুঁয়ে অতিক্রম করে গিয়েছে এবং শহীদ মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশ অঞ্চলে অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। এরই মাঝখানে অফিসিয়াল ভেরিফাইড গ্রুপ থেকে তাদের তরফ থেকে এই বার্তা উঠে আসছে প্রার্থীদের তরফ থেকে যে অল টেট পাস বিএড ট্রেন্ড যে সমস্ত প্রার্থী রয়েছেন আপার প্রাইমারির ক্ষেত্রে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হোক, কারণ বয়স কিন্তু শেষ। অনেকের বয়স অতিক্রান্ত, অনেকের বয়স শেষ পর্যায়ে, ওভারেজ। তো সেই নিরিখে দাঁড়িয়ে সকল টেট পাস বিএড ট্রেন্ড প্রার্থীদের নিয়োগের বার্তা তারা দিচ্ছেন, তাদেরকে নিয়োগ করা হোক এমনটাই দাবি কিন্তু তারা রাখছেন। তো সেই নিরিখে উঠে আসছে এরকম খবর এবং পাশাপাশি কোর্টে রয়েছে গুরুত্বপূর্ণ মামলা। সেই দিক থেকে রিভিউ পিটিশন মামলাও কিন্তু রয়েছে। তবে রিভিউ পিটিশন মামলার ক্ষেত্রে আগামী 13 তারিখ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন, 13/1/2025 তারিখ এই রিভিউ পিটিশন মামলা। 233 জনের রিভিউ পিটিশন ফাইল হয়েছে। তো সেই দিক থেকে এই মামলায় যে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস বর্তমানে উঠে আসছে কোর্টের সাইড থেকে সেটা আমরা দেখব। চলুন সরাসরি অন স্ক্রিনে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে আগামী 13 তারিখ, 13ই জানুয়ারি অর্থাৎ 13/1/2025 তারিখ এই গুরুত্বপূর্ণ মামলা কিন্তু রয়েছে। রিভিউ পিটিশন মামলা 233 জনের রিভিউ অ্যাপ্লিকেশন যে ফাইল হয়েছে। তো সেই নিরিখে এই মামলা আগামী 13 তারিখে অবশ্যই 11 নম্বর কোর্টে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে 11 নম্বর সিরিয়ালেই কিন্তু অবস্থান করছে। অনারেবল জাস্টিস সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়, অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি মহাশয়ের ডিভিশন বেঞ্চে 11 নম্বর কোর্টে 11 নম্বর সিরিয়ালেই কিন্তু এই গুরুত্বপূর্ণ মামলাটি রয়েছে, 233 জনের রিভিউ পিটিশন মামলা। আর এখান থেকেই উঠে আসছে গুরুত্বপূর্ণ তথ্য। অনেক ক্ষেত্রে এরকমও মতামত উঠে আসছে যে 11 নম্বর কোর্টে 11 নম্বর সিরিয়ালে থাকা এই গুরুত্বপূর্ণ মামলার আগামী 13/1/2025 কিন্তু হিয়ারিং হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। কজ লিস্টে এই মামলা কিন্তু এসেছে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে এই মামলা যদি হিয়ারিং হয়, সেক্ষেত্রে 233 জনের যদি ইনক্লুড করা হয়, তবে ইন্টারভিউ বঞ্চিত যারা রয়েছেন তাদেরও কিন্তু অনেকের সুযোগ আসবে, এমনটাই কিন্তু বার্তা উঠে আসছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। তবে এই বিষয়ে কিন্তু আমরা কোনো কনফার্মেশন এখনও পর্যন্ত দিইনি। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এবং ইউটিউব সূত্রে যে বার্তা উঠে আসছে তা আপনাদেরকে প্রোভাইড করছি। কতটা কি সুযোগ হবে না হবে, কি আদৌ হবে কি হবে না, সে বিষয়ে কিন্তু যতক্ষণ না পর্যন্ত এই রিভিউ পিটিশন মামলা শুনানি হচ্ছে কিছুই কিন্তু বলা যাচ্ছে না। তবে অবশ্যই বঞ্চিত আপার প্রাইমারি চাকরি প্রার্থীবৃন্দের তরফ থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে সকল আপার প্রাইমারি টেট পাস ট্রেন্ড অবশ্যই তাদেরকে সিট আপডেট করে নিয়োগ কিন্তু করতে হবে, এমনটাই দাবি তারা রেখেছেন। দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই বিষয়ে কী খবর আপডেট উঠে আসে। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।